আমাদের বাবা উচিত ছিল, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর বাবা উচিত ছিল যে মৌতের সময় আমার কি হবে, যেটা ইব্রাহিম ইবনে আদহামকে পাগল বানায় দিয়েছেন। পাবনা রাজত্ব ছাড়াইয়া দিছেন, বন জঙ্গলে ঘুরাইতে ঘুরাইতে পাগল বানায় দিছেন। একদিন ঘুরতে ঘুরতে নিজের এলাকায় চলে আসছেন, যেখানে রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। তো লোকেরা ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া দিয়া পাগল হয়ে গেল, আমরা তো রাজা এখনো খুঁজা পাই নাই, তোমার মতো রাজা তো খুঁজা পাই না, তুমি তো আমাদের জন্য খারাপ ছিল না, আর আমরাও তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, ছেড়া দিলা কেন? 4 প্রশ্ন পাগল বানায় ফেলছে। 4 প্রশ্ন বলছে, কি প্রশ্ন? বলে জানি না, মার পেটে যখন রূহ আসছে তখন লেখা হয়েছিল দুইটার যে কোনো একটা, শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে, এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি। এটা হলো প্রথম ভাবনা, আমি নেককার না বদকার। দ্বিতীয় বলছে, মৃত্যু যেদিন আসবে, মালাকুল মউত আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা করবে, আইয়াতুহান নফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়াতুহান নফসুল খাবিস বলবে, অপবিত্র রূহ বলবে অথবা পবিত্র। ফালা আদরি মাযা উখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়, কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি আউজিব আম লাম উজিব, আমি জানি না দিতে পারবো কি পারবো না। এই তৃতীয় চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। বলছে চতুর্থ, বলছে শর্টে বলতেছি তোমাদেরকে, কিয়ামতের দিন দুটাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। এই 4 ভাবনা আমাকে পাগল বানায় দিচ্ছে। তো বসরাওয়ালারা বলতেছিল, ইব্রাহিম তুমি পাগল হও না, তোমার এটা শোনার পরে আমরাও পাগল হয়ে গেছি, আমাদের ভাবনা হওয়া উচিত ছিল। মানুষ ছোট হোক আর বড় হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নারী হোক আর পুরুষ হোক, অর্থাৎ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ, সবাই কিন্তু সারাক্ষণ একটা জিনিস নিয়ে ভাবে, সেটা হলো যে আমার দুনিয়ার অবস্থান কতটুকু আছে আর কতটুকু আমি করতে পারি। এটা নিয়েই কিন্তু সারাদিন যুবকদের ভাবনাও, এটা সর্বস্তরের মানুষের ভাবনা হলো যে দুনিয়ায় আমার অবস্থান কতটুকু আছে আর এটাকে কতটুকু আপডেট বা উন্নত করা যায়, কতটুকু আগে নিয়ে যাওয়া যায়, এর মাধ্যমে আমি কতটুকু দুনিয়ায় আকর্ষণের পাত্র হতে পারি বা প্রসিদ্ধ হতে পারি বা পরিচিত হতে পারি, বা আমি দুনিয়াতে কতটুকু বড় সেলিব্রিটি হতে পারি। এটাই কিন্তু আমাদের 24 ঘন্টার ভাবনা। প্রত্যেকটা মানুষের ভাবনাই কিন্তু 24 ঘন্টা এটাই। যুবকরাও সারাদিন এটাই ভাবে, নারীও ভাবে, পুরুষও ভাবে, আমরা সবাই এটাই ভাবি যে এই যে দুনিয়ার জীবনটা, যে অবস্থানে আমি আছি, যে পজিশনে আছি, এটাকে আরো আগে কি করে নেওয়া যাওয়া যায়, বুঝানোর জন্য বলতেছি। যে মেম্বার হয় সে কিন্তু সারাদিন ভাবে আমি চেয়ারম্যান কি করে হবে, যে চেয়ারম্যান হয় সে সারাদিন ভাবে যে আমি এর চেয়ে উপর পদে কি করে উঠবো।
এটি কিন্তু আমাদের সারাদিনের ভাবনা। আমি বোঝানোর জন্য বলতেছি। চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে ভাবে এমপি হবে কি করে, এমপি হওয়ার পরে ভাবে যে আমি মন্ত্রী হব কি করে, ওয়ার্ডের পদস্থ হলে সে ভাবে যে আমি থানার পদ পাবো কি করে, থানার পদস্থ হলে ভাবে আমি জেলার পদ পাবো কি করে, ছোট দোকান হলে ভাবে বড় দোকান হবে কি করে, বড় দোকান হলে ভাবে সুপার মার্কেটের মালিক হবো কখন কি করে, ছোট বাড়ির মালিক হলে ভাবে যে আমি আরেকটা বড় বাড়ির মালিক হবো কি করে। এই ভাবনাই কিন্তু আমাদের 24 ঘন্টা। যদিও মানুষের এই ভাবনাটার দরকার ছিল না। যদি বলবেন কেন দরকার ছিল না, মানুষ না, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে আমার এই ভাবনাটার দরকার ছিল না। কারণ এটাই, কারণও দেখাইতেছি, এই ভাবনা আমার দরকার ছিল না। না আমাকে অস্তিত্ব দিতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন নাই। ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। এই দায়িত্ব কিন্তু আল্লাহর ছিল, আল্লাহ দায়িত্ব নিছেন। আমার এই দায়িত্ব কাঁধে নেওয়া দরকার ছিল না। আল্লাহ তো শুধু দুনিয়ার মালিকের মতো মালিক না। দুনিয়ায় যেরকম আমরা সিএস আর এস এ মালিক, আল্লাহ তো এরকম মালিক না। এরকম মালিক কি বলেন? হ্যাঁ, আল্লাহ কেমন মালিক? আল্লাহ কেমন মালিক? আমরা মালিক হয়তো সিএস এ আর এস এ সিটি জরিপে কিনার মাধ্যমে অথবা পৈতৃকভাবে আমাদের মালিক হওয়ার কোনো না কোনো মাধ্যম আছে, ঠিক না? আল্লাহ মালিক কিভাবে? আল্লাহ কি এইভাবে মালিক? আল্লাহ তো সৃষ্টিকর্তা হিসাবে মালিক। এই দুনিয়াটা সৃষ্টি উনি করছেন। কে করছে? আমাদের আর্কিটেক্টররা ডিজাইন পাঠাইছে, তারপরে আল্লাহ ওই ডিজাইন মতো বানায় দিয়েছেন। এরকমই তো, এরকম না? সত্য তো। আল্লাহ তো এরকম না যে দুনিয়ার আর্কিটেকচাররা ডিজাইন পাঠাইছেন উপরে আর আল্লাহ ওই ডিজাইন দেখা বানায় দিয়েছেন। আল্লাহ তো আমাদের মতো মালিক না। আল্লাহ আমাদের দায়িত্ব নিছেন। এটা আমাদের ভাবার বিষয় ছিল না। আরেকটা কথা আছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এটা কুরআন। পরেরটা হাদিস, রুফিয়াত লিল আকলাম জুফাতিস সুহুব। এটা পরে হাদিস, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই ছোট জীবনটায় যতটুকু আপনার পাওনা, যতটুকু যে পাবে, কে কতটুকু পাবে, এটা আপনার আমার জন্মেরও 50,000 বৎসর আগে প্ল্যানিং এর ভিতরে এটা পাস হয়ে গেছে। প্ল্যানিং পাস হয়ে গেছে, এটা লিপিবদ্ধ হয়ে গেছে। এটা কিঞ্চিত এদিক ওদিক হবে না। নাহলে দুনিয়ায় উদাহরণ দেওয়া যায়, দুনিয়ার বিবেকে বলে না যে একজন বাদাম বেচবে আর সে একদিন কোনো একটা দেশের রাজা হবে। বুঝানোর জন্য বলতেছি, চিনি কাটার রাজা বাদাম বেচত আর সে হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে এটা যুক্তিকভাবে বোঝা যায় না। যদি প্ল্যানিং এ না থাকতো তাহলে মানুষের যুক্তি তর্ক দিয়া এটা কখনো বোঝা একবারে আমি মনে করি দুষ্কর। কোনো
শিক্ষিত থেকে শিক্ষিত মানুষ এটা যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিতে পারবে না যে একজন রাস্তায় বাদাম বেচা ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হবে। বুঝবেন কেন হলো? বলে ওটা ওই প্ল্যানে লেখা ছিল, তকদির যেটাকে বলে তকদির, ওইখানে লেখা ছিল। এই জন্য দুইরা গাইরা এসব প্রেসিডেন্ট হয়ে গেছে, ঠিক না? বিশ্বাস করেন না মনে হয়? তাহলে যুক্তি দিয়ে আপনি বুঝাইতে পারবেন না। একটা ছেলেকে ছোট অবস্থায় রেখা, বিলকুল ছোট অবস্থায় রেখা বাবা নিরুদ্দেশ হয়ে চলে গেছে, ওই ছেলেটা একদিন আস্তে 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 10 বছর আমেরিকার দেশের মতো দেশের প্রেসিডেন্ট হবে, বারাক ওবামা। তাকে তো রেখে গেছে ছোট রেখা, বাবা নিরুদ্দেশ হয়ে চলে গেছে। এটাই তো ইতিহাস, ঠিক না? তাহলে যুক্তি দিয়ে যদি আপনি আমাকে বোঝান, তাহলে এটা যুক্তিতে কোনো মতে আসে না যে সে প্রেসিডেন্ট হয় কি করে। তার তো ছোটবেলার রক্ষণাবেক্ষণকারী ছিল না, বাবা নিরুদ্দেশ, মা মেয়েটাকে বাচ্চাটাকে নিয়ে আটলান্টিকের ভিতরে হাবুডুবু খাইতেছিল। সে একদিন ঘুরতে 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 আমেরিকার মতো দেশে 5 বছর না 2 বারে 10 বছরের প্রেসিডেন্ট। আমি বুঝানোর জন্য বলতেছি, কোনো ইতিহাসের জন্য। যেটা নিয়ে আমরা সারাদিন ভাবি যে আমার অবস্থান এখন যেখানে আছে ওইখান থেকে আমি উন্নত অবস্থান যাওয়ার জন্য এই ছোট জীবনটা নিয়ে। যুবকরা কিন্তু 24 ঘন্টা স্বপ্ন দেখতে থাকে। ওরা ঘুমাইলেও স্বপ্ন দেখে, সজাগ থাকলেও স্বপ্ন দেখে। জিজ্ঞেস করেন, সত্য তো? ওরা ঘুমাইলে স্বপ্ন কম দেখে, সজাগে স্বপ্ন অনেক বেশি দেখে। জিজ্ঞেস করেন, সারাদিন নেটের ভিতরে থাকে আর এক একটা স্বপ্ন দেখতে থাকে যে হায় আমি যদি এমন হইতাম। এমনকি স্বপ্ন দেখতে 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 আমার মনে হয় না যুবকরা রাগ হয়ে যাবে। বাংলাদেশে যত চুল কাটা স্টাইল দেখবেন, আমি দুনিয়ায় ঘুরে এত চুল কাটা স্টাইল দেখি না। আমি 99 দেশ ঘুরা চুলের কাটার এত স্টাইল, শুধু বাংলা। এটা শুধু স্বপ্নের ফল। ওই যে সারাদিন নেটে স্বপ্ন দেখে, স্টাইল দেখে, এটা একটা স্বপ্ন, কিন্তু সজাগে দেখে। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক। আমি একদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে। আমরা সারাদিন এই ছোট জীবনটা নিয়েই স্বপ্ন দেখতে পারি যে যেই পজিশনে আছে এর চেয়ে আগের পজিশনে কিভাবে যাবে। কিন্তু এই মানুষটাকে এই দুনিয়া নিয়ে স্বপ্ন দেখা উচিত ছিল না। এটারই 2টা কারণ বলতেছিলাম। একটা কারণ দুটোই কোরআন থেকে। একটা কারণ হলো যে আমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপরে না, অস্তিত্ব পর্যন্ত, অস্তিত্ব থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত সমগ্র দায় দায়িত্ব আল্লাহ নিচ্ছিলেন। ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, আমি তোমাকে লালন পালন করব। এই দায়িত্ব আল্লাহর ছিল। এই ছোট জীবনটার দায় দায়িত্ব আমার নেওয়া উচিত ছিল না। এটাই কোরআন আমাদেরকে শিখায়। দ্বিতীয়, কোরআন এটাও শিখায়, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তোমার প্ল্যানিংয়ে যেটা নাই ওটার জন্য তুমি জান দিতে পারো, কিন্তু ওটা তোমার মিলবে না, এটাই সত্য। না, কোরআন এটাই বলে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যেটা আমার প্ল্যানিংয়ে নাই, তকদিরে নাই, কপালে নাই, এটা কোনোদিন যতই বলি পাবো না, এটা আমার মিলবে না। এটাই ছিল সত্য। এটা বুঝাইতে যেয়ে বলছে কালি শুকায় গেছে, কলম উপরে উঠে গেছে, আর নিচে নামবে না।
আর কোনোদিন এখানে লেখা হবে না। উচিত ছিল আমাদের যেটা নিয়ে ভাবা, ওটা বুঝাইতে চাইছি। যদিও সারাদিন আমাদের চিন্তা, মাথা ব্যথা, আর এই কাটাকাটি, মারামারি সবকিছু কেন্দ্র শুধু এই দুনিয়ার ছোট জীবনটা নিয়ে। এটার ভাবনা আমাদেরকে সারাদিন বুড়াও বানাইতেছে অল্প বয়সে, আবার অনেক ওষুধে আমাদেরকে অভ্যস্ত করতেছে। এই ভাবতে 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 এই দুনিয়ার জীবনটা নিয়ে ভাবতে ভাবতেই একদিন কিন্তু যখন কুল কিনারা না দেখে তখনই যুবকরা মাদক হাতে উঠায়। জিজ্ঞাসা করেন, সুখে থেকে কেউ মাদক হাতে উঠায় নেন? ও ভাবতে ভাবতে যখন কুল কিনারা না পায়, কুল কিনারা যখন না দেখে, যে আমি যা স্বপ্ন দেখতেছি এটা বাস্তবায়নের কোনো রাস্তা তো দেখি না, কোনো পথ তো খুঁজে পাই না, তখনই কিন্তু মাদক হাতে উঠায় নেয়, মাদকে অ্যাটাক করে। যারা মাদক সেবন করে ওদেরকে জিজ্ঞেস করেন তোমার প্রথম সূত্র কোত্থেকে? এই ভাবনার থেকে। কিন্তু আমাদের এই ভাবনা ভাবা উচিত ছিল না। এটার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান না, মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানান না। যেই ভাবনার ভিতরে থাকলে আজকে কোরআনের কথাগুলো কোনোদিন আমাদের বিরুদ্ধে যেত না। আজকে কোরআনের কথাগুলো আমাদের বিরুদ্ধে, কোরআনের আমাদের পক্ষে যেত, বিরুদ্ধে চলে গেছে। কোরআনের কথা ছিল আনতুমুল আলাউনা, মুসলমান তোমরা দুনিয়াতে সবচেয়ে বেশি মাথা উঁচা থাকবে তোমাদের। আজকে দুনিয়াতে সবচেয়ে নিচু মাথা মুসলমান, এর চেয়ে নিচু মাথা নেই, সবচেয়ে নিচা মাথা মুসলমান। কিন্তু কোরআন বলতেছে তোমাদের মাথা সবচেয়ে উঁচা থাকবে, আনতুমুল আলাউনা, তোমরা সবার ঊর্ধ্বে থাকবে। আরেকটা কথা খুলে বলা যাবে না, তাহলে বলে ফেলতাম না, বলেই ফেলি। তোমরাই উপরে থাকবে, সারা দুনিয়া তোমাদেরকে কর দিবে, তোমাদের কাউকে কর দিতে হবে না। একদিন ছিল সারা দুনিয়া মুসলমানকে কর দিত, মুসলমান কাউকে কর দিত না। মনে হয় বোঝেন না? এটা ওলামারা শব্দটা জানে, এটাকে জিজিয়া বলে। সারা দুনিয়া মুসলমানকে কর দিত। দুনিয়া তিনটাই তখন মহাদেশ ছিল, চারটা মহাদেশ ছিল, চারটা: এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। আর কোনো মহাদেশ দুনিয়া ছিল না। বাকিগুলো আবিষ্কার হয়েছে পরে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এটা পরে আবিষ্কার হয়েছে। ওই যুগে এগুলো আবিষ্কারই হয় না। ইতিহাস উঠে দেখেন, চার মহাদেশের মানুষ মুসলমানকে কর দিত, কর। কোরআন এটাই বুঝেছিল, তোমরা উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে যেতে দেব না। কোরআন এটাই বুঝেছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদের চেয়ে নিরাপদ আমি কাউকে রাখবো না, তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকবে, তোমাদের সব নিরাপদ থাকবে, তোমাদের চেয়ে নিরাপদ আমি কাউকে রাখবো না। আজকে মুসলমানের চেয়ে অনিরাপদ কেউ নাই। মুসলমান সবচেয়ে বেশি অনিরাপদ, অনিরাপত্তায় ভুগতেছে মুসলমান। কোরআনের চতুর্থ তৃতীয় ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম, মুসলমান তোমাদেরকে আমি পাখির মতো পালবো, ক্লান্তিহীন পালবো, পাখির মতো পালবো। পালতে ছিলেন, জানি না বুঝবেন কি বুঝবেন না, এই জন্য কাহিনীর থেকে বলি, যদি বুঝে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছিলেন, কিন্তু বাচ্চাদের কান্নার কারণে নামাজ ক্ষতিগ্রস্ত হইতেছিল, নামাজে মন বসতেছিল না। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে জিজ্ঞাসা করছেন, বাচ্চারা এত কাঁদে কেন?
মায়েরা কি করে? সাহাবায়ে কেরাম বলছে, আমিরুল মুমিনিন, আপনি নিয়ম বানাইছেন যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুধ না ছাড়বে আপনি বাতা দিবেন না। এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর জন্য বাচ্চাদেরকে অভ্যাস করাইতেছে, যার কারণে বাচ্চারা কাঁদতেছে। আমিরুল মুমিনিন বলতেছে, মাদেরকে বলে দাও, পেটে যেই বাচ্চা আসবে আর প্রমাণিত হবে যে পেটে বাচ্চা আছে, বাতাস নাই, সে পর্যন্ত কালকের থেকে বাতা পাবে। তাইলে পাখির মতো পালা ছিল না তো কি ছিল? আমাকে বুঝা, পাখির মতো পালতে লালিত পালিত হইতেছিল। চতুর্থ দেখাইতেছি, হায়াতান তাইয়্যিবা, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল যে তোমাদেরকে এইখানেও সুখে রাখবো, এইখানেও সুখে রাখবো। সোনারগাঁর একটা বাড়ি ফ্যামিলি নিয়ে আসেন আমার কাছে, যারা সবাই কোরআনে হাত রেখা বলবে যে আমাদের ঘরে সব আছে, সাথে সাথে সুখও আছে, কিন্তু একজনও বলতে পারবে না, বলবে এটা যে সুখের সমস্ত প্রসাধনী আছে, সমস্ত ব্যবস্থা আছে, তারপরও আমাদের ঘরে সুখ নেই। একজন কসম খায় বলতে পারবে যে আমার ঘরে সুখ আছে? বলুক না, স্টেজে যারা আছে এরাই বলুক সুখ আছে। কেন? সুখের সমস্ত আসবাব তো আছে, কোনটা না আছে? বরং আমার বিশ্বাস এই সোনারগাঁয়ে এরকম বাড়িঘর আছে যে ঢাকা শহরে অনেক ফ্ল্যাটের ভিতরেও এত প্রসাধনীর জিনিস নাই, যত প্রসাধনীর জিনিস এই সোনারগাঁয়ে আছে। কি নাই নাকি? হ্যাঁ, কি কয় নাই? ঢাকা শহরের চেয়ে বেশি হবে। ঢাকা তো রাজধানী হইল অল্প কয়েকদিন আগে, ঠিক না? সোনারগাঁও তো রাজধানী আজকে 800 বছর আগের থেকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সোনারগাঁও রাজধানী না? বিশাখার রাজধানী কোনটা? তাহলে এখানে ঐতিহ্য তো পুরাতন, কিন্তু সব আছে, সুখ তো নাই। আল্লাহর তো ওয়াদা ছিল তোমাদেরকে সুখে রাখবে। হায়াতান তাইয়্যিবা, আরেকটা ওয়াদা ছিল, পঞ্চম। গোনাইলে তো ডজনকে ডজন গোনানো যাবে, 3-4টা দিয়ে শেষ করতে চাই। পঞ্চম ওয়াদা ছিল তোমাদেরকে ইজ্জতের সাথে রাখবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমার জানা মতে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো মুসলমান, উম্মতে মুহাম্মদ। এই দুনিয়ার সমাজের কাছে, আমি আমার দেশের কথা বলতে চাই। আমি বইলা বেড়াই, আমাকে এই পোশাকের জন্য ডেলি যতবার আঙ্গুল দেখতে পাই, রব্বে কাবার কসম, আমি 99 দেশ ঘুরা, আমি কোনোদিন এই পোশাকের জন্য একবারও আঙ্গুল দেখতে পাই না। তাহলে তো আমি আমার দেশেই নিকৃষ্ট। আজকে যদি নিকৃষ্ট মুসলমান না হইতো, আপনি আমাকে একটা জবাব দেন। আজ পর্যন্ত মনে হয় না যারা সারা দিন মিডিয়ায় থাকে তারা বলো যে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে ইসরায়েল যে বর্বরতা ফিলিস্তিনে দেখাইতেছে, রাতের অন্ধকারে বোম্বাইরা যে মানুষগুলাকে মারতেছে, প্রাণীবাদীর পক্ষ থেকে যে মানুষ একটা প্রাণী হিসাবে, প্রাণীবাদী সংস্থার থেকে কোনো ছোট একটা প্রতিবাদ কোনো ফেসবুকে, কোনো মিডিয়ায়, কোনো হোয়াটসঅ্যাপে, কোনো গ্রুপে আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা যদি কেউ দিয়া থাকে তো আমাকে বলেন। আপনাদের জানা আছে? কেন জানে? ওরা জানে মানুষ মরছে, কিন্তু 4 দিন আগের একটা মিডিয়ায় আছে, আমি দেখাইতে পারবো, কুকুরের বাচ্চাকে মেরা ফেলছে, প্রাণীবাদীরা ওইটা লেখছে যে নিরীহ কুকুরের বাচ্চাগুলাকে কেন মারা হলো, এটা প্রতিবাদ করছে তারা ফেসবুকে।
কিন্তু এতগুলো মানুষ যে ফিলিস্তিনে মারতেছে, আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে একটা ছোট 2 অক্ষরে লেখা একটা প্রতিবাদ করে নেয়। আওয়াজ দিন না, শুনেন। আমাদের স্বভাব তো হয়ে গেছে খালি চিল্লানের, কাম করার না। চিল্লায় যারা, ওরা কাজ কম করে, আর যারা চিল্লায় কম, ওরা কাজ বেশি করে। রাগ হয়েন না, কিন্তু এটা মুসলমানের স্বভাব হয়ে গেছে চিল্লানো। এক জামানা ছিল মুসলমান চিল্লাইতো না, কাজ করে দেখায় দিত। যদি চিল্লাইতো তাহলে ওয়াহশী জীবনে কোনোদিন নিজের ঋণ শোধ করতে পারত না। আপনি মনে হয় ওয়াহশীর কাহিনী জানেন না, ওলামারা জানে। ওয়াহশী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে শহীদ করতে, মুসলমান হয়ে গেছে বটে, কিন্তু আল্লাহ রসুলের একটা নিষেধ ছিল, ওয়াহশী তুই কখনো আমি জীবিত থাকতে আমার সামনে আসিস না। তুই মুসলমান সাহাবী সত্য, কিন্তু আমার সামনে আসিস না, তুই দূরে বসিস আড়ালে। বলছে কেন? বলছে তোকে দেখলে আমার চাচার কথা মনে হচ্ছে। ওয়াহশী সারা জীবন কাঁদছে, কান্নার পরে বলছে এই ঋণ কিভাবে শোধ করব। সে জীবনে ঋণ শোধ করে দিয়েছিলেন। যখন মিথ্যা নবী দাবি করছিল আনাসি ইয়ামানের, তো তাকে গুপ্তভাবে সে হত্যা করছিল। হত্যা করে দিয়া বলছেন আজকে ঋণ শোধ করে দিলাম। তো চিল্লাই তো যদি সে, তো সে কোনোদিন ঋণ শোধ করতে পারতো না। আমরা চিল্লাই, এই জন্য আমাদের দ্বারা কিচ্ছু হয় না। আমরা যদি না চিল্লাইতাম তাহলে আমাদের দ্বারা অনেক কিছু হইতো। রাগ হবেন না, পায়ে হাত রাখি। ইয়াং উলামা ইকরাম আছেন, ওনারা আবার অন্য কথা ভাবতে পারে। আমরা যদি না চিল্লাইতাম তাহলে আমরা অনেক কাজ করে দেখাইতে পারতাম। মুসলমানের কাজ চিল্লানো না, যেটা আমি বুঝাইতেছিলাম। আজকে এক বড় ওরা প্রতিবাদ করে না, এই জন্য ওরা ভাবে মুসলমান মরছে, কুকুর তো মরে নাই। মুসলমান তো নিকৃষ্ট জাতি, এর জন্য প্রতিবাদ করতে হবে। যেটা বুঝাইতেছিলাম, যা বাবা দরকার ছিল না মুসলমানের, আজকে 24 ঘন্টা তা ভাবতেছে, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমার মনে হয়, আমার ধারণার থেকে বলতেছি, এটা কোনো ফতোয়া না, সম্মিলিত ওলামাদের কথা না, আমার ধারণা, আমার অ্যানালাইসিস, আমার ভিতর থেকে আল্লাহ আমাকে যা বুঝ দিচ্ছেন তাই আমি বলতেছি। মুসলমান আজকে এই ছোট দুনিয়াটা নিয়ে সারাদিন চিন্তা করার কারণে উম্মতে মুহাম্মদী, এদের এটা নিয়ে ভাবার দরকার ছিল না যে আমার আজকের পজিশন থেকে কালকের পজিশন কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে। যেরকম শুরুতেই আমি বলছি, আমরা সারাদিন ভাবি, ছোট দোকানওয়ালা সারাদিন ভাবে বড় দোকান কি করে হবে, ছোট বাড়িওয়ালা ভাবে বড় বাড়ি কি করে হবে, একতলাওয়ালা ভাবে 10 তলা কি করে হবে, ছোট পদওয়ালা ভাবে বড় পদ কি করে হবে, যুবকরা ভাবে সারাদিন আমি সেলিব্রিটি কি করে হব। এই যে সারা দিনের ভাবনা, এই ভাবনা আমাদের ভাবা উচিত ছিল, যাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের ভাবা উচিত ছিল যে কালকে আমার পজিশন আল্লাহ আল্লাহ রসুলের কাছে কি হবে, এটা আমাদের ভাবা উচিত ছিল। কালকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমার পজিশন কি হবে, আমি কোন পজিশন নিয়ে উপস্থিত হব, কোন অবস্থান নিয়ে উপস্থিত হব। না, মৃত্যুতে তো কোনো ধারাবাহিকতা নাই, মৃত্যুতে কোনো সিরিয়াল নাই, কোনো ধারাবাহিকতা নাই, কোনো সিস্টেম নাই। কোনো সিস্টেম নেই। আজকে আমাদের এক সংসদ সদস্য বলতেছিল, ওনার ছেলে মারা গেছেন মনে হয় কালকে, উনি বলতেছিল বাপের কাঁধে ছেলের লাশ যে কত ওজন এটা আমি জানি, আর কেউ জানে না। হ্যাঁ, আমিও জানি। আমার বড় ছেলে মারা গেছে, ওই লাশ যে আমার কাঁধে কত ওয়েট ছিল এটা আমি জানি। মৃত্যুর ব্যাপারে তো কোনো সিরিয়াল নাই,
না কোনো নিয়ম কানুন আছে? তাহলে তো আমাদের বাবা দরকার ছিল মৃত্যু নিয়ে, বাবা দরকার ছিল আল্লাহ নিয়ে, বাবা দরকার ছিল রসুল নিয়ে, বাবা দরকার ছিল আখিরাত নিয়ে, বাবা দরকার ছিল কবর নিয়ে, বাবা দরকার ছিল হাসর নিয়ে, দরকার ছিল ইসলাম নিয়ে, বাবা দরকার ছিল নবীর আদর্শ নিয়ে। এগুলো আমাদের দুনিয়া বাবা দরকার ছিল না আমাদের। রব্বে কাবার কসম, আল্লাহকে যদি আমি প্রশ্ন করি এখন আপনাদের মাধ্যমে, যে আল্লাহ মাগরিব তো পড়ে আসলাম 3 রাকাত, পরে 2 রাকাত পড়লাম সুন্নত, 3 রাকাতে তো ইমাম সাহেবের মাধ্যমে 3 বার বললাম ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের অর্থ কি? কি অর্থ? বলো হুজুররা, বলো কি অর্থ? আমার অর্থটা ভুলও হইতে পারে, ওনারা শাব্দিক অর্থ করবে যে আল্লাহ আমাদেরকে ওদের তরিকায়, ওদের রীতিনীতিতে, ওদের আদর্শে পরিচালিত করেন না আমাদেরকে। এটাই তো শাব্দিক অর্থ। কিন্তু আমি তর্জমা করলাম এটা, যে আল্লাহর কাছে অনুরোধ করলাম হাত জোর, যে আল্লাহ আমিও ওদের আদর্শ মতো চলবো না, আপনিও আমাদেরকে ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। আমি তর্জমা করলাম এটা, যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আজকে ফিলিস্তিনে মার খাইতেছে কার হাতে? তাহলে আমি তো একটু আগে বলে আসলাম, উল্টা হইল কেন? আজকে সারা দুনিয়ার মুসলমান 2 জনের হাতেই তো নির্যাতিত, হয়তো ইহুদির হাতে নাইলে খ্রিস্টানের হাতে, এই 2 জনের হাতেই তো নির্যাতিত, ঠিক না? দুনিয়ার চাবিটা তো এদের হাতেই, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারিনি। 2 জনের হাতেই তো দুনিয়ার চাবিটা, কি বলেন? ওনাদের হাতেই তো। আল্লাহ বাঁচায় না কেন? বলেন কেন বাঁচায় না? ডেলি তো 32 বার বলি, ডেলি আমরা 32 বার, যারা নামাজ পড়ি তারা 32 বার বলি, যারা শুধু জুমা পড়ে ওরা ডেলি সপ্তাহে 2 বার বলে, যারা ঈদ পড়ে ওরা 2 ঈদে কমসে কম 4 বার বলে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। কিন্তু ওদের হাতে আমরা মার খাই কেন? আরেকটা প্রশ্ন আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ আপনি তো শিখাইলেন যে ওদের থেকে দূরে থাকার জন্য, আপনি আমাদেরকে শিখাই আবার ওদের দিকে দিয়ে আমাদেরকে পিটাইতেছেন, এটা আবার কেমন পিটা? আল্লাহর উপরে তো অভিযোগ করতে পারি যে আপনি ওদের হাতে আমাদেরকে কেন পিটান। আল্লাহ মনে হয় জবাব দেয় যে পিটাবো না তো পিটা করবো কি? তোরা চাস তো ওদের তরিকার থেকে আমার কাছে আশ্রয় চাস, কিন্তু যখন চাইতে থাকিস তখন কোরআন তোর উপরে লানত করতে থাকে। লানত হাদিসে আছে, রুব্বা কারি ওয়াল কুরআন ইয়ালআনহু, রাগ হয়ে যায় না পায়ে হাত রাখি। একজন মানুষ সারাদিন 24 ঘন্টা চলে ইহুদি নাসারার পদ্ধতিতে, ও যদি নামাজে যায় বলে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, তো কোরআন ওকে লানত করবে না চুমা দিবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন কি লানত করবে না চুমা দিবে? আল্লাহ বলে তুই ওর হাত থেকে আমার কাছে বাঁচতে চাস, তুই বাঁচবি তো বাঁচবি কি করা? তুই তো চুল কাটস ওর স্টাইলে, কাপড় পরস ওর স্টাইলে, সাজগুজ করস ওর স্টাইলে, খাওয়া দাওয়া সব ওদের স্টাইলে। 24 ঘন্টা ইহুদি নাসারার তরিকায় আমরা আসক্ত। পুরাটা দিলের ভিতরে ওদের ভালোবাসা নিয়ে সারা দিন রাত কাটাই। শুধু মাঝে মাঝে এই ছন্দটা বাস্তবায়ন হয়, গুগল মে ইট মুখ মে শেখ করি।
মাঝে মাঝে একটু আল্লাহ বলি, নাইলে এখানে একজন আমাকে বলুক, যারা বিয়ে করছে একজন বলুক যে বিয়ের সময় যায় হাতটাকে পায়ে হাত রাখি, রাগ হয় না। পীরের মুরিদরা বলুক যে আমি যেদিন বিয়ে পড়ছি ওই দিন আমি হুজুরের কাছে যেয়ে জিজ্ঞাসা করছি আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আমি 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো চাই। কিভাবে হবে এটা আপনি বলে দেন। একজনও তো হাত উঠায় বলতে পারবে না যে আমি হুজুরকে যেয়ে জিজ্ঞেস করছি বা হুজুরকে বলছি এইভাবে আমার বিয়ের অনুষ্ঠানটা, পড়ানোর অনুষ্ঠানটা। কেন? কিয়ামতের দিন দেখা হইলে যেন আমি হাত পাততে পারি যে আমি কিচ্ছু করতে পারি নাই, আপনার আদর্শ মতো। শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল, আমাকে কি দিবেন দেন না। ওই দিন রাজত্ব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। মালিক আল্লাহ বটে, কিন্তু কিয়ামতের রাজত্ব 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যদি রাজত্ব না হইতো তাহলে সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে হিসাব 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 হিসাব, আল্লাহ তাকায়ও দেখবে না। তার ভিতরে 312 জন রসুল আছেন, 1.25 লক্ষ নবী আছেন, 3 জন কিতাবদারী রসুল আছেন। যতক্ষণ পর্যন্ত বন্ধু শাফাআতে কুবরার জন্য সেজদায় না পড়বে হিসাব কিতাব শুরু করবেন না। বুঝা গেল কিয়ামতের মাঠের রাজত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাহ তো বলেই দিছে, কোরআনের এক জায়গায় ইঙ্গিত আছে, জানি না হুজুররা মানবে কি মানবে না। এই উম্মতকে তো আল্লাহ ইঙ্গিত দিছেন, সুহাদা আলান নাস, আমি কিয়ামতের দিন তোমাদেরকে দাঁড় করাবো আমার পক্ষে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের পক্ষে কে থাকবে, তো বলছে আর রাসূল শাহিদান আলাইকুম, আমরা বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করায় দিব আর তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করায় দিব। তোমরা থাকবে আমার পক্ষে, বন্ধু থাকবে তোমাদের পক্ষে। কেননা বন্ধুকেই আমি বলবো সালতু তা শাফি তু সাফা, আজকে যাকে চাবেন যতজন চাবেন হাতে উঠে দিয়ে দিবে। কি করলো কত করলো এটা আমার বিষয় না, কেননা আজকে রাজত্ব আপনার। হামদি বিয়াদি, আপনি বলেন রব্বে কাবার কসম, আজকে বাবা কি দরকার ছিল ভাবতেছি কি, যার কারণে আজকে মুসলমান কোথায়। আল্লাহকে প্রশ্ন করলে তো আল্লাহ এই জবাবই আমাকে দেয় যে আমি এদের পক্ষে যাব তো যাব কি করে, যারা আমার ইজ্জত রাখে না। বলেন কয়জন আমরা হাত উঠায় বলতে পারবো যে আমি ডেলি আল্লাহর ইজ্জতের দিকে খেয়াল করি। আপনি তো ইজ্জতের দিকে খেয়াল করেন এই ছোট জীবনটার ভিতরে, যাদের সাথে আপনার সম্পর্ক, যাদেরকে নিয়ে আপনার চলতে হবে, যাদেরকে বাদ নিয়ে আপনাকে বাস করতে হবে, শুধু ওদের ইজ্জতের চিন্তা আপনি করেন। আর প্রবাদ বাক্য বানায় নিছেন, নমাজ ছাড়া যায় সমাজ ছাড়া যায় না, প্রবাদ বাক্যের উপরে আপনি চলতেছেন। আল্লাহ বলে আমার ইজ্জত যখন রাখে নাই তো আমি তোমাদের ইজ্জত রাখবো তো রাখবো কেন, কার দিকে তাকায় রাখবো। আচ্ছা মানলাম আমার রাখো নাই, আমার বন্ধুর রাখতা। বলেন আমাদের জীবনের কোন পর্বটা সুন্নতে ডাকা, নবীর আদর্শে ডাকা দেখান আমাকে। আমি তো শুধু শুধু পায়ে ধরি না যুবকদের, যে একদিনও যদি চুল কাটতো জীবনে নবীর আদর্শ মতো, আর ওই দিন তারিখটা যদি লেখা রাখতো আর ঘরওয়ালাকে বলতো যেদিনই মারা যায় শুধু ওই কাগজের টুকরাটা ভিতরে দিয়া দিও, যাতে কিয়ামতের দিন খুলে দেখাইতে পারি এই তারিখ ওই দিন আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন বলো না। মাপুনরাও যদি শুধু বিয়ের শ্বাসটা, বাসরাতের শ্বাসটা ফাতেমার মতো শ্বাসত, সারা জীবন পার্লারে সাজে সাজো, আমার কোনো আপত্তি নেই। ওকে আল্লাহ স্বাধীনতা দিছে, আমি হরণ করার কে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিছে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, মেরে দোস্ত রব্বে কাবার কসম, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, ওয়াশ করেন, ক্লিন করেন 80,000 বার।
1000 না, 2000 না, 80,000 বার ক্লিন করে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, তোমার দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHO কে জিজ্ঞাসা করো, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করো যে আমার ভিতর থেকে যদি 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে যদি 24 ঘন্টায় একবারও ক্লিন না করতেন, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকতাম? আপনি বলেন আমাকে, কোথায় থাকতে তুমি? কোথায়? বাড়িতে না হাসপাতালে? দুনিয়ায় না কবরের পেটে? তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, 80,000 বার যদি আল্লাহ এটাকে ক্লিন না করতেন, কোথায় থাকতেন? ডেলি 36 বার যদি আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস না করতেন, হায় হায়, তুমি আর আমি এতদিনে কোথায় থাকতাম? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, কুদরত দিয়ে ডায়ালিসিস 36 বার অটো ডায়ালিসিস হয়। রব্বে কাবার কসম, যুবক তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ ইহসান করে তোমার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করতে থাকে আর বলতে থাকে গুনাহ তোর অভ্যাস, ডায়ালিসিস আমার অভ্যাস। গুনাহ তুই ভালোবাসিস, ডায়ালিসিস আমি ভালোবাসি। তুই তোর দুশ্মন, আমি তোর বন্ধু। তুই গুনাহ করে তোর সাথে তুই দুশ্মনী করতেছিস আর আমি ডায়ালিসিস করে তোকে সুস্থ রাখতেছি। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে আমি যা বলতেছি তা। আমি তো ডাক্তারি পড়াইতে আসি নাই, পড়াইতে আসি নাই। যদি আসতাম তাহলে খুলতে পারি। আল্লাহ এতটুকু নলেজ দিছে, পুরাটা খুলা দিব, পাগল বানায় দিব আপনাকে খুলা, যে আমার রব, আমার আল্লাহ, যাকে আমি আল্লাহ মানি, সে আমার ভিতরে কি কুদরতের খেল খেলতেছে এটা আমি খুলতে পারি। আমার খোলার মতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নলেজ আছে, আমি খুলা দিব আপনাকে খুলা। শুধু শুধু তো আল্লাহ বলে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে কি রাখছি তুই একটু তাকায় দেখিস না? এগুলা দেখার পরে তোর নাফরমানি হাতে ওঠে, তো ওঠে কি কইরা? তুই নাফরমানি করিস তো করিস কি কইরা? আজকে অভিযোগ করিস তো করিস কি কইরা? লজ্জা আসে না? আমার ইজ্জত রাখলি না, আমার বন্ধুর ইজ্জত রাখলি না, আমি তোর দিকে তাকাবো? এই জন্যই তো মনে হাদিস বলছেন একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে যে উম্মত বুকে ছিল, বুকে বুকে আল্লাহর কুদরতি বুকে এই উম্মত ছিল, বুকে। এই উম্মতের বাচ্চাও যদি বলতো সাহায্য, তো ফেরেশতা নাইমা আসতো, আমি কিতাব খুলে দেখায় দিব, কিতাব খুলে। নারী যদি বলতো সাহায্য, তো আকাশ থেকে ফেরেশতা চলে আসতো। পুরুষ বললে তো কোনো কথাই ছিল না। আজকে কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে, হাজারো না লক্ষ ওলামা ডেলি চোখের পানি ঝরায় আর বলে আল্লাহ সাহায্য, আল্লাহ সাহায্য। কেন আসে? ওই হাদিস মনে হয় সত্য হয়ে গেছে, সাকাতাত মিন আইনিল্লাহ, আমরা আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছে। আপনি বলবেন হুজুররা তো ঠিক আছে, আরে এটা উম্মত, হুজুর না, এটা উম্মত। উম্মতের মাসলা না হইলে হুজুর দিয়া যথেষ্ট হয়ে যেত। এটা তো উম্মত, উম্মতে মুহাম্মাদি, কিয়ামত পর্যন্ত একটা উম্মত। উম্মত বুঝেন না? এটা একটা শরীর, একটা ফ্যামিলি, একটা ঘর। এখানে ডিভাইডেড করার কোন রাস্তা নাই। নাইলে কেন আল্লাহ রসুল বলবেন, আম্মা জান জিজ্ঞাসা করছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেক লোক থাকা সত্ত্বেও? বলছে হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তো নেক লোকেরা পর্যন্ত হাত কড়ি পড়তে হবে, বেড়ি পড়তে হবে, গলায় শিকল পড়তে হবে, জেল জরিমানা কাটতে হবে, যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমি শেষ জায়গায় চলে আসছি, কথা শেষের দিকে একবারে। উচিত ছিল আমাদের দুনিয়া নিয়ে, বাবা আমাদের উচিত ছিল
এই ভাবনা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত। আমাদের বাবা উচিত ছিল, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর বাবা উচিত ছিল যে মৌতের সময় আমার কি হবে, যেটা ইব্রাহিম ইবনে আদমকে পাগল বানায় দিয়েছেন। ভাবনা রাজত্ব ছাড়াইয়া দিয়েছেন, বন জঙ্গলে ঘুরাইতে ঘুরাইতে পাগল বানায় দিয়েছেন। একদিন ঘুরতে ঘুরতে নিজের এলাকায় চলে আসছেন, যেখানে রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদম। তো লোকেরা ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া দিয়া পাগল হয়ে গেল, আমরা তো রাজা এখনো খুঁজা পাই নাই, তোমার মতো রাজা তো খুঁজা পাই না, তুমি তো আমাদের জন্য খারাপ ছিল না, আর আমরাও তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, ছেড়া দিলা কেন? 4 প্রশ্ন পাগল বানায় ফেলছে। 4 প্রশ্ন বলছে, কি প্রশ্ন? বলে জানি না, মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছিল দুটার যে কোনো একটা, শাকিয়ুন আম সাঈদ, নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে, এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি। এটা হলো প্রথম ভাবনা, আমি নেককার না বদকার। দ্বিতীয় বলছে, মৃত্যু যেদিন আসবে, মালাকুল মউত আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা করবে, আইয়াতুহান নফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নফসুল খবিস বলবে, অপবিত্র রূহ বলবে অথবা পবিত্র। ফালা আদরি মাযা উখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়, কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি আউজিব আম লাম উজিব, আমি জানি না দিতে পারবো কি পারবো না। তৃতীয় চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। বলছে চতুর্থ, বলছে শর্টে বলতেছি তোমাদেরকে, কিয়ামতের দিন দুটাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। এই 4 ভাবনা আমাকে পাগল বানায় দিচ্ছে। তো বসরাওয়ালারা বলতেছিল, ইব্রাহিম তুমি পাগল হও না, তোমার এটা শোনার পরে আমরাও পাগল হয়ে গেছি, আমাদের ভাবনা হওয়া উচিত ছিল। কেন আখিরাত তো যার যার তার তার, এখানে তো কোনো অংশীদারিত্ব নাই। অংশীদারিত্ব তো দুনিয়ায় আছে, বাপের জান্নাতে তো ছেড়ে যাবে না, ওখানে তো উত্তরসূরিতা নাই, ওইখানে তো অংশীদারিত্ব নাই। কারো এখানে ভিজিটিং কার্ডও চলে, ওইখানে তো আইডি কার্ডও চলবে না। এখানে তো মনে হয় বুঝাইতে পারি না, ভিজিটিং কার্ডও চলে না, চলে না, মনে হয় বোঝেনি না আপনারা, সোনারগাঁর মানুষ। হ্যাঁ চলে না, হ্যাঁ চিনেন এটা কার কার্ড? দেখায় দিলে আগলাওয়ালা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ ওইখানে তো আইডি চলবে না, ভিজিটিং তো দূরের কথা। যদি আইডি চলতো, পরিচয় যদি ওইখানে চলতো, আমি তো ডাটে বলি, কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের চলা উচিত ছিল। আল্লাহ বলে আবু তালেবেরও চলবে না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা, 44 বছর বাতিজাকে লালন পালন করছেন, নিজের সন্তানকেও এতটুকু করেন নাই। ওলামা মতানৈক্য করে যে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি আল্লাহ রসুলের একটা ছায়া ছিল, যতদিন উনি জীবিত ছিল। আর কোনো ছায়া ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু যতদিন আবু তালেব জীবিত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছায়ার মতো ছিল, ছায়ার মতো, ছায়ার মতো ছিল। আপনি উঠান তারিখ, ছায়ার মতো ছিল। ওই পরিচয় চলত, যাকে আল্লাহ রসুল নিজে হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া লাগছে দস্তরখানে, জীবন বর দস্তরখান আগুন দিয়া পরিষ্কার হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান, দুনিয়ার কোনো আগুন একটা সুতা পোড়াইতে পারে নাই।
ওই দুই হাতে নামাইছেন চাচাকে কবরে, আর নামায়া উপরের দিকে তাকায়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, এই হাতের বড় কদর আল্লাহর কাছে আছে। কেননা এই হাতের কসম আল্লাহ খাইছেন, এই হাতের কসম কোরআনে এই হাতের কথা আছে। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান। কোরআন বলছে আল্লাহর রাসূলের এক একটা জিনিস আল্লাহর কাছে মাহবুব ছিল। আল্লাহর বন্ধুর হাতকে কসম, হাতকে উচ্চারণ করতেছে কোরআনে, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান। বন্ধু, আপনার হাত কেমন প্রিয়, এই হাত যেই হাতে চাচাকে কবরে নামাইছে। চাচা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। ওই চোখের পানি পড়তে দেরি, জিবরিল তন্ময় আয়েশা জিজ্ঞাসা করতে দেরি করেন নাই, আপনি কাঁদেন কেন? এইখানে চোখের পানি পড়তেছে। আল্লাহ জানে জিবরিল উল্টা আয়াত নিয়ে আসতেছে, উল্টা আয়াত, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবীজি সব পানি আমার, হায় হায়, যে আল্লাহ বন্ধুকে বলতেছে ফাইন্নাকা বিআয়ুনিনা ফাসবির, ফাসবির, তারপরে কি ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। বন্ধু, আপনি আমাদের চোখের পুতুল। সাদা মাঠা তর্জমা করলে এটা হয়, আপনি আমাদের চোখের পুতুল। এরকম হাবিব যার চোখের পানি পড়তে দেরি, জিবরিল জিজ্ঞাসা করতে দেরি করে না। এখানে উল্টা আয়াত নিয়ে আসছে, নবীজি শোভা পায় না চোখের পানি ঝরানো, হাত উঠানো। কার জন্য? মুশরিকের জন্য। জানি আপনার দিলে কত ব্যথা। ওয়ালাউ কানু উলি কুরবা, এটা তর্জমা করলাম আমি, এটা জানি আপনার দিলে কত কত না। চাচা তো 6 বছর 6 মাস বয়সে চাচার কোলে উঠছেন, বুকে আসছেন, মাকে হারাইছেন 6 বছর বয়সে, দাদাকে হারাইছেন 6 বছর 6 মাস বয়সে, ওইখান থেকে দাদার বুকে আসছেন। আল্লাহ যেন বলতেছে, নবীজি হাত উঠানো শোভা পায় না, চোখের পানি ঝরানো শোভা পায় না। কার জন্য? মুশরিকের জন্য। জানি আমরা আপনার দিলে কত ব্যথা, দিলে কত না ব্যথা। না আপনি বুঝবেন করতে খান, আপনি তো আবু তালেব চিনেন না, আবু তালেবকে। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আমাদের বাবা উচিত আখিরাত নিয়া, মৌত নিয়া, কবর নিয়া, হাসর নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া ভাবো যে যৌবনে তুমি আল্লাহর কত কাছে, রসুলের কত কাছে। উম্মত যদি আল্লাহর লাজ রাখতো, রসুলের লাজ রাখতো, ইজ্জত রাখতো, তাহলে আমাকে প্রশ্ন করতে হতো না যে আল্লাহ আবাবিল তো ওড়ে, দেখি আমি চোখে। 2 দিন আগেও দেখাচ্ছি আমি আবাবিল, বিকাল বেলা কাছ দূরে উঠতেছে। আমি তো বলছি আল্লাহ আবাবিল তো ওড়ে, পাঞ্জাও তো দেখা যায়, পাথরও তো দুনিয়াতে আছে, তুমি হুকুম দাও না কেন যে উঠায় নিয়ে 2টা মাইরা আসো? হাতিয়ালাদেরকে পাউডার বানাইলো, ট্যাঙ্কালাদেরকে তো পাউডার বানাইতে পারে। হাতি তো তোমার বানানো, ট্যাঙ্ক তো মখলুকের বানানো, তোমারটা তো পাওয়ারফুল বেশি মখলুকের বানানোর জন্য। আবাবিল দৌড়ে, পাঠাও না কেন? মশা তো আমাদেরকে কাটে, ডেঙ্গু বানায়, হুকুম দেও না কেন? তুমি তো নমরুদি বাহিনীকে মশা দিয়ে ধ্বংস করছো। আল্লাহ চিৎকারের ফেরেশতা তো ঘুমায় দেখি, কওমে সালেহকে তুমি চিৎকারের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, ওকে পাঠাও না কেন? বাতাসের ফেরেশতা তো অবকাশ কাটায়, কওমে আদকে তুমি বাতাসের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, তুমি একটু ইসরায়েলে পাঠায় দাও না। জিবরিলকে তো ডানা মেলা উঠতে দেখি, অথচ ডেড সি তো তার ডানার খোঁচা দিয়েই করছে, ঠিক না? হাদিস তো এটাই বলে। কেন আপনি পাঠান না? ডেড সি তো ইসরায়েলি, আরেকটা হয়ে যাক, একটা হয়েছে আরেকটা হোক।
পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে? আমার ইজ্জত তো রাখে না, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না। বলেন আজকে মুসলমানের ঘরে যদি আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত দীক্ষিত না হইতো, অবহেলিত না হইতো, লাঞ্ছিত না হইতো, বঞ্চিত না হইতো, দীক্ষিত না হইতো, আজকে কোন জায়গায় নবীর আদর্শ আছে? আমাদের ঘরেই তো সবচেয়ে বেশি লাঞ্ছিত। যুবকের জীবনেই তো লাঞ্ছিত, বৃদ্ধের জীবনে লাঞ্ছিত, নারীর জীবনে লাঞ্ছিত। আল্লাহ রসুলের আদর্শ তো আমাদের জীবনে নাই। আল্লাহ আমাদের দিকে তাকাবে তো তাকাবে কেন? সত্য তো এইটাই, আমি তোমাদেরকে চোখের থেকে সরাইয়া দিব, আমার কোরআনের পাওয়ার ছিনায় নিয়ে আনিবে। পরিমাত্মিক বারাকাতির ওয়াকি। আজকে কোরআন আছে, পাওয়ার নেই আমাদের কাছে, পাওয়ার নাই। কোরআনে পাওয়ার আছে, কোরআন আছে, কিন্তু এটা পাওয়ার আমাদের কাছে নেই। হুজুররা বলবে কোরআনের পাওয়ার কি? আমি কোরআন দিয়ে দেখাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছে তখতে বিলকিসকে কে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি নিয়ে আসব, কিন্তু 3 ঘন্টা সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছিল সময়ের অপচয় হয়ে যাবে। 3 ঘন্টা সময়ের অপচয় চলবো না। আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, ও বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবে। আর আইনা দেখায় দিছেন, ওটা হলো কোরআনই শক্তি। কোরআন আছে আমাদের কাছে, পাওয়ার নেই। হাদিসে আছে হুরিমাত বারাকাতুল ওয়াকি। আজকে কোরআনের পাওয়ার আমাদের কাছে নেই। যদি পাওয়ার থাকতো আমাদের হুজুরকে দরকার ছিল না। আমাদের মক্তবের ছেলেরা সারা দিন খেলতো এটা নিয়া। ছেলেরা গেম খেলে না তো মক্তবের ছেলেরা কায়দার মধ্যে কায়দা পড়তো আর এই গেম খেলতো। এই গেম কোরআনের পাওয়ারের গেম খেলতো, পাওয়ারের গেম। এইখানে টাইনা ওইখানে রাখতো, ওইখানে টাইনা ওইখানে রাখতো। এইখানের ব্রিফকেস ওইখানে চলে যেত, ওইখানের ব্রিফকেস ওইখানে চলে যেত। বুঝবেন না আপনারা ব্রিফকেস কোনটা? আমাদের মক্তবের ছেলেরা খেলতো। পাওয়ার নাই আজকে। আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমার উম্মত আমার ইজ্জত রাখবে না, আমার আদর্শের ইজ্জত রাখবে না, আমার সুন্নতের পরোয়া করবে না। আমি যে চোখের পানি ঝরাইতে ঝরাইতে জীবন কাটায় গেছি, এইদিকে গুরুক্ষেপ করবে না। নাইলে এত বড় নির্লজ্জ হয়তো হয় কি করা, এত বড় দয়াহীন মায়াহীন, এত বড় কি বলে এটাকে, আরে শব্দ তো খুঁজে পাইতেছি না, এত বড় নির্দয় হয়তো হয় কি করে উম্মত, যার জন্য নবী সারা জীবন চোখের পানি ঝরায়া গেছে, আজকে একটা সুন্নত আমল করার জন্য তৈরি নেই। কটা সুন্নতের উপরে চলেন? সুন্নত তো সব জায়গায় আছে, খালি নামাজে সুন্নত, বিয়ে শাদীতে সুন্নত নাই, লেনদেনে সুন্নত নাই, সামাজিকে সুন্নত, সামাজিকতায় সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যে সুন্নত নাই। হায় হায়, কোন সুন্নতটা মানি? আল্লাহ রসুল বলছে একদিন আসবে আমি তোমাদের ধার ধারবো না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো না, আমি তোমাদের ধার ধারবো না। আজকে ওই দিনই মনে হয় চলে আসছে। এই জন্যই মনে হয় আল্লাহকে প্রশ্ন করলেও আল্লাহ জবাব দেয়, আমি আবাবিল পাঠাবো তো পাঠাবো কি করে? কিছু না করতো, আমি ডাকতে দেরি, মসজিদে ছুটে আসতে যদি দেরি না করতো, রাগ হয়ে যাবে তো মহিউদ্দিন খান সাহেব প্রতিবাদ করতে তো কম করে নাই, ইসরায়েলের বিরুদ্ধে সোনার গায়ে কাঁপায়া ফেলছে, ঠিক না? হ্যাঁ, মিটিং মিছিল দিয়ে কাঁপায়া ফেলছেন না? কিন্তু এখানে তো একজনও নেই। যেদিন থেকে ইসরায়েলে হামলা হয়েছে ওই দিন থেকে ডেলি সালাতুল হাজত 2 রাকাত ইসরায়েলের জন্য পড়তেছে কন্টিনিউ। একজন হাত উঠে বলো, একজন হয়ে গেলেন? হুজুরও তো নেই, একজনও নেই, প্রতিদিন করছে কন্টিনিউ। বলে আলহামদুলিল্লাহ, একজন তো না। উচিত তো ছিল প্রতি মুসলমানের ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ প্রতিবাদ করত আর উম্মতকে মেসেজ দিত,
যে প্রতিবাদ করলাম এটা রোডের প্রতিবাদ, কিন্তু আসল প্রতিবাদ রাত্রে উঠা করব। হুম ফিল লাইলি ফারসান ফিল নাহারি ফারসান ওয়া ফিল লাইলি রাহবান। রাত্রে প্রতিবাদ করব আসল, আল্লাহকে বলবো 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করছি, জানি না আওয়াজ পৌঁছবে কি পৌঁছবে না, ওইখানে আওয়াজ পৌঁছবে কি পৌঁছবে না জানি। হুজুররা তো উম্মতকে মেসেজও দেয় না, শুধু প্রতিবাদ যথেষ্ট না। রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে মানায় নাও। আল্লাহ যদি মাইনা যায় তো আমাদের হাত কালো করতে হবে না। বদরে বইলা দিছে ওমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি মারেন নাই, আমরা মারছি, আপনার হাত কালো হইতে দিব না। কিয়ামত পর্যন্ত যেন কেউ না বলতে পারে আপনার কাঁধ ভালো হয়েছে। তাইলে আমাদেরকে ডাইকা আনলেন কেন? আল্লাহ বলে আপনি না আসলে খেলাও তো জমবে না, আর দর্শক ছাড়া খেলতেও তো ভালো লাগবে না, খেলবো তো আমি। দর্শক না হলে তো খেলতে ভালো লাগবে না, খেলবো আমি। আর আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য নিয়ে আসছি, কিন্তু আপনারে খেলতে দিব না, আমি খেলবো আমি। ওই আল্লাহ তো আজও আছে। ওই মেসেজ তো উম্মতকে কেউ দেয় নাই যে ডেলি রাত্রে 2 জায়গায় সালাতুল হাজত পড়ো। মা বোনদের কাছে তো কেউ বলে নাই যে তোমরা সারা রাত, তোমাদের চোখের পানি বড় কাছে, আমরা সারাদিন বাহিরে থাকি, আমাদের চোখের পানি বড় দূরে, আনতে অনেক সময় লাগে, তোমাদের চোখের পানি অনেক কাছে। তোমরা রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ এই নিরীহ বাচ্চাগুলাকে, এই নিরীহ মা বোনদেরকে, হামাসকে ওরা কোথায় খুঁজে পাবে? পায়ও না, আর কোনোদিন পাবেও না ওরা খুঁজে। হামাসকে খুঁজে পায়ও না, আর কোনোদিন পাবেও না। কোত্থেকে পাবে ওরা হামাসকে? আপনি হামাস চিনেন না? হামাস কয় কারে? হারবে একদিন ইনশাআল্লাহ, এটা সত্য, এটাই সত্য। কিন্তু মা বোনরা যদি চোখের পানি ঝরায় বলতো, হয়তো এত দেরি হইতো না, আরো আগে কাজ পুরা হয়ে যেত। আল্লাহ বলে আমি ডাকি, তারপরও তো আসে না। এই যে আজান দিতেছে, কয়জন মসজিদে যাবে? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার? হ্যাঁ, আল্লাহ ডাকতেছে। আল্লাহ বন্ধুর প্রেমে পড়ে ডাকতেছে, নাইলে ডাকতেন না। বন্ধু যখন চিন্তায় পড়ে গেছে মুসা আলাইহিস সালামের কথার উপরে, যে 2 রাকাত 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত কি করে পড়াবেন? 9 বার গেছেন তো গেছেন, তাতে কি আসে যায়? 10ম বার যায় কমায় নিয়ে আসেন। লজ্জা চেহারা এত বেশি যে যাইতে মন চায় না। কিন্তু ভিতরে মুসা আলাইহিস সালামের কথায় উতাল, সমুদ্র ভিতরে ব্যথার ঢেউ খেলতে শুরু করছে যে উম্মত যদি না পড়ে তো কি মুখ দেখাবো? 5 ওয়াক্ত পড়বে না। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, কাউকে ডাইকা পড়াই নাই আজ পর্যন্ত, আপনার উম্মতকে প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা ডাইকা আইনা পড়ায়া নিব, আপনার দিকে চায়, আপনার ভালোবাসায় পড়ায়া নিব, আপনার ভালোবাসায়। নাইলে আল্লাহ হুকুম দিত আজান ভিতরে ভিতরে দিয়া ফেললেই হতো, তাহলে ইসলামের নিয়ম হতো না মিনারা বানাও ওইখান থেকে আজান দাও, এই নিয়ম ইসলামে হতো না। লাউড স্পিকারের সিস্টেম হতো না। আল্লাহ তো প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা এনা নামাজ পড়াইতে চাইতেছেন। এটাও যদি করতো তাইলেও মনে হয় আজকে বেঁচে যেতাম। এই জন্য আসেন, কথা শেষ, আসেন যদি বুঝে আসে, এই চিন্তা মাথার থেকে নামান, তওবা করেন, 4 চিন্তায় নিজেকে লিপ্ত করেন। একটা তো হলো মৌতের চিন্তা, কবরের চিন্তা, আখিরাতের চিন্তা। এটাই আমাদের দায়িত্ব। উম্মত হওয়ার চিন্তা, আল্লাহর ইজ্জত রাখার চিন্তা, রাসূলের ইজ্জত রাখার চিন্তা। রব্বে কাবার কসম, এই উম্মত যদি উম্মত হইতো, যেই উম্মত বানায় রেখা গেছিলেন, ওই উম্মত যদি হইতো, তাহলে আজকে কারো উম্মতের উপরে আঙ্গুল উঠানোর সুযোগ ছিল না, সাহস ছিল না, আপনাকে লড়তে হতো না। আল্লাহ কি দুর্বল? তাহলে আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, এতগুলো সৈনিক বলে আপনার আছে, উম্মত তো আর নাই, আমরাই শেষ উম্মত, এগুলাকে বয় বয় পালতেছেন কেন? আমাদের নবীর পরে তো নবী নাই,
কার জন্য ব্যবহার করবেন? সব তো দেখি ক্যান্টনমেন্টে রেখে রেখে পালতেছেন, আপনার তো প্রকারের অভাব নেই। কেন? আল্লাহ আমাকে যেন বলে আমি সৈনিক পাঠাবো কার জন্য? ওর জন্য যে নেট দেখে চুল কাটে, যে ইহুদি নাসারার মতো পোশাক পরে, আবার ভাবে ওদের সাজে সাজলে আমরা আধুনিক হয়ে যাব। আপনি আধুনিক হবেন? ওদের সাজে সাজলে আপনি ওদের কাছে প্রিয় হবেন? একটা কথা শেষ বলা যাই, সোনার গায়ের মানুষ, যত সাজন সাজো যুবক, তোমরা এদের সাজে সাজতে পারো, ওরা তোমাদের রূপরেখা দেখে না, কোনোদিন তোমাকে আপন ভাববে না, বাড়িতে এসা খুঁজা খুঁজা তোমাকে বিষা লাগায় দিবে না। আমাকে বুঝাইতে হবে না, আমি আজকেও বিষা ড্রপ করে আসছি, রিসিভ করে আসছি, আমাকে বুঝাইতে হবে না। দেশের নাম বলবো না, আজকেও আমি বিষা রিসিভ করে আসছি। আজকে দেশের নাম শুনলে তোমারও চক্ষু কপালে উঠবো। মোল্লারে দিয়া দিল, আমি তো ওদের সাথে সারাদিন 100 বার তো ডেলি খালি চুলের ভিতরে আঙ্গুল ঘুরায় পান করি, তারপরও আমারে দিল না। হুজুর রেখি দেখা দিল বিষা, ঠিক না? দেশের নাম বলবো না, আজকে আমি রিসিভ করে আসছি, তাও 1 বছরের না, 10 বছরের। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ওরা রূপরেখা রেখে না, ওরা অনলাইনে দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখছ, স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখছ, আইডি বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছ, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছ, জমিন দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখছ, পাটরা করার সময় ধর্মের জায়গায় কি লেখছ। যেইখানে ধর্মের জায়গা আছে ওইখানে তুমি বিনা দ্বিধায় চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসছো, ঠিক না? না দাও নাই? আরে বলেন না। হ্যাঁ, আমার তো বিশ্বাস বাংলাদেশে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি উলামারা তর্ক বিতর্ক করে, ওদের আইডি নিয়ে আসলে আমি দেখায় দিতে পারবো। ও আইডি বানানোর সময় ওইখানে ধর্ম লেখা আছে, ওইখানে ধর্ম ইসলাম লেখা আছে। কি লেখা? ওরা অনলাইন দেখছে, এই জন্য তোমার প্রতি ওরা, তুমি যতই বিকিনি পড়ো, যতই চুল খুঁড়া ঘুরো, যতই মা বোনরা ওদের সাজে সাজো, যতই মিডিয়াতে আইসা লাফার ফাল দেখ, ওরা কোনোদিন ওদের মনে করবে না। রব্বে কাবার কসম, আমি এটা ভিতর কথা বলতেছি, চোখে দেখা কথা বলতেছি, চোখে দেখা। আমি নাম বলবো না, আমি এই পর্যন্ত বয়ানে 100 বার বলে ফেলছি, কিন্তু নাম আমি বলবো না। আমি চিনি, আমাকে 2 মিনিট দাঁড় করায় নাই। প্রথম পাসপোর্ট পাঞ্চ করছে, পরে আমার চেহারাটা দেখছে, দেখছে পাসপোর্টে ইসলাম লেখা আছে, এই পোশাকই তো বুড়ি দেখছে, ওর পোশাক, ওর লেখার চেহারা ঠিক আছে। কি চেহারা কি, আর লেখা আর ওর পোশাক ঠিক আছে। আমারে বলছে ইউ আর গো, যা তুই। কিন্তু আমার পরেরটারে 6 ঘন্টা আটকাইছে। ওর তো পুরা পোশাক ছিল ওদের মতো, সাজ ছিল ওদের মতো, বুট ছিল ওদের মতো, আরো এমন সাইজা গেজে গেছে ওদেরকে পর্যন্ত ফেল ফালায় দিতেছে। ওরাও এতটুক সাজে নেয়, কিন্তু ওরা তো 6 ঘন্টা দাঁড় করায় রাখছে। পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো ধর্মের জায়গায় ইসলাম বাহির হয়েছে, আর চেহারা দেখা জিব্বায় কামড় দিছে। এটা কি? ও তো মতলববাজ মনে হয়, কোনো অঘটন ঘটাইতে রূপ পরিবর্তন করলো কিনা দেখি। আর বাস তুই বয়। 6 ঘন্টা পরে আমারে ফোন দিছে, হুজুর মাত্র বাইরে এলাম। আমি বললাম ঘুম একটা হয়ে গেছে, কেননা 14 ঘন্টার ফ্লাইট, আমি 5 ঘন্টা ঘুমায় ফেলছি, আপনি এখন যে ঘুমান 6 ঘন্টা থাইকা। বাকিটা কইলাম না, মনে মনে কি বলছি আর কি। এখন আপনাদেরকে বলতেছি, এই যুবকদেরকে দেখা ওদের সাথে যত সাজো কোনোদিন আপন মনে করবে না। বিদায় তওবা করো, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে নিজেকে সাজাও। সাজাইবা? আমরা সাজাবো, ওয়াদা। আর নামাজ ছাড়বো না আজকের থেকে। 2টা কাজ করব আজকের থেকে। ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন? হ্যাঁ,
নামান আরেকটা কাজ আছে হাদিস থেকে, ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করেন। আর সদকা তো তার উদ্দুল বালা, 1 টাকা ফিলিস্তিনের নাম নিয়ে। এখানে মাদ্রাসা নাই তো, নাইলে এখানে মাদ্রাসায় আপনাকে নিয়ে জমা করায় দিতাম। ফিলিস্তিনের নামে ডেলি 1 টাকা সদকা করেন। মা বোনদেরকে বলেন তোমরা একটু চোখের পানি ঝরায় 2 রাকাত পড়ো, 2টা টাকা এদের জন্য সদকা দাও। হতে পারে আপনার 2 রাকাত, আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হয়ে একদিন ইসরায়েলের আকাশে মেঘ আসবে, 1 মেঘে কাহিনী সাফ ইনশাআল্লাহ করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।